তো আমার ভালোবাসার বন্ধুরা, টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কোন টপিকে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই দেখেছো। আজকে এই ভিডিওতে আমরা শিখবো যে গুগল অ্যাডসেন্স এর মধ্যে টেক্সট ইনফরমেশন ফর্ম তোমরা কিভাবে ফিল আপ করবে। একটা চ্যানেল মনিটাইজ হওয়ার পরে সর্বপ্রথম যে অ্যাডসেন্স এর মধ্যে আমাদের সেটিংটা করতে হয় সেটা হচ্ছে টেক্সট ইনফরমেশন ফর্ম। তারপরে তো ডলার অ্যাড হলে সেটা আইডেন্টি ভেরিফাই, অ্যাড্রেস ভেরিফাই, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড, এগুলো পরে হবে। কিন্তু সবার প্রথমে যেটা তোমাকে করতে হবে টেক্সট ইনফরমেশন ফর্ম। এবার তোমরা বলতে পারো দাদা ওই ফর্মটা কি ফিল আপ করতে হবে? ওই ফর্মটা ফিল আপ করতে হবে ভাই, না করলে তুমি টাকা পাবে কিন্তু ইউএস থেকে, মানে আদার্স কান্ট্রি থেকে তোমার ভিডিওতে যে অ্যাড গুলো আসবে, যে ডলারটা জমবে, সেখান থেকে কিন্তু 30% কিন্তু কেটে নেবে তুমি যদি ওই ফর্মটা ফিল আপ না করো। ফর্মটা ফিল আপ করলে তোমার কিন্তু 50% কিন্তু কাটবে, বুঝতে পারলে? সে কারণে ফর্মটা বারবার বলছি তোমরা ফিল আপ করো। অনেকজন বলে দাদা এই ফর্মটা ফিল আপ না করলে কি চ্যানেলের টাকা আসবে না, অ্যাডসেন্সের মধ্যে ব্যাংকে টাকা আসবে না? সব টাকাই আসবে, কিন্তু অনেকটা টাকা কেটে নেবে, যেটা আমি তোমাদেরকে বললাম। সে কারণে সবাই এই ফর্মটা কিন্তু ফিল আপ করবে, ঠিক আছে? চলো বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা শিখে নিই যে কিভাবে টেক্সট ইনফরমেশন ফর্ম তোমরা কিভাবে ফিল আপ করবে। তো সবার প্রথমেই তোমরা জানো যে আমার একটা ফেসবুক চ্যানেল আছে, মানে ফেসবুক রিলেটেড ভিডিও ছাড়ি, ঠিক আছে? ফেসবুক বেঙ্গল টিপস বলে, বুঝতে পারলে? তো সেই চ্যানেলটা আমি দেখো এখানে ওয়াইটি স্টুডিওটা দেখো সাইড মার্কসক্রিনে চলে এসেছি, ওয়াইটি স্টুডিও ওপেন করছি। দেখো এই চ্যানেলটা কিন্তু আমার 2 দিন আগেই মনিটাইজ হলো, তোমরা সবাই জানো, ঠিক আছে? আর্ন সেকশনে চলে যাচ্ছি, যার পরে একটু উপর দিয়ে স্ক্রল করলে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এখনো 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়নি, মানে হাফ মনিটাইজ করেছি, বুঝতে পারলে? হাফ মনিটাইজ করার পরেও সমস্ত সেটিং আমাদের কিন্তু অ্যাডসেন্সের মধ্যে করতে হবে, বুঝতে পারলে? তো চলো আমরা কি করব, অ্যাডসেন্সটা ওপেন করব। সেই জন্য আমরা সবার প্রথমেই চলে যাব গুগলের মধ্যে। দেখতে পাচ্ছ ওখানে আমি চলে আসলাম, ঠিক আছে? মানে ক্রোম ব্রাউজার গুগল তা কি, ঠিক আছে? ক্রোম ব্রাউজারের মধ্যে চলে এলাম, দেখতে পাচ্ছ? তো আসার পরেই আমরা সার্চ করবো যে গুগল অ্যাডসেন্স, ঠিক আছে? দেখতে পাচ্ছ উপরে আমি সার্চ করছি গুগল অ্যাডসেন্স। সার্চ করার পরেই দেখবে তোমরা, ঠিক আছে, একটা কিন্তু প্রথমেই ওয়েবসাইট আসবে গুগল অ্যাডসেন্স বলে। ওই ওয়েবসাইটের উপর তোমরা এইভাবে ট্যাপ দেবে। ট্যাপ দেওয়ার পরেই সবার প্রথমে তোমাকে যেটা করতে হবে, একটু উপর দিয়ে স্ক্রল করবে, ঠিক আছে? তাহলেই দেখবে সাইন ইন বলে একটা অপশন আসবে। ওই তোমরা সাইন ইন অপশনে তোমরা প্রেস করবে। এই অপশনে প্রেস করার পরই ওকে দেখবে তোমরা সমস্ত জিমেল, তোমার ডিভাইসের জিমেল গুলো কিন্তু তোমার ওপেন হবে। তুমি যখন চ্যানেলটা মনিটাইজ করেছিলে সেকেন্ড স্টেপে একটা কিন্তু জিমেল লেগেছিল গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, সেই জিমেলটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে। তো আমি আমার জিমেলটা এখান থেকে সিলেক্ট করছি, আমার গুগল অ্যাডসেন্সের, যেটা আমি আমার ফেসবুক টিপস বেঙ্গল চ্যানেলে অ্যাড করেছি, ঠিক আছে? যে জিমেলটা দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেই জিমেলটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরই একটু লোডিং নেবে দেখবে তোমরা, ঠিক আছে? একটু করে ওয়েট করতে হবে ইন্টারনেটের স্পিড অনুযায়ী। আমার ধরো রাউটার আছে, ওয়াইফাই থেকে করছি, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তোমাদের একটু লোডিং নিতে পারে, ধৈর্য ধরে কাজগুলো করবে। প্রচুর ইম্পর্টেন্ট সেটিং আছে এই টেক্সট ইনফরমেশন ফর্মে, ঠিক আছে? একটু যদি মানে উল্টো পাল্টা হয়ে যায় তাহলে কিন্তু বেশি বেশি ট্যাক্স কিন্তু কেটে নেবে, বেশি ডলার কিন্তু তোমার কেটে নেবে। আমরা নিজেরা ইনকাম করছি পরিশ্রম করে ভিডিও বানিয়ে, আমার বেশি টাকা আমি কেন ইউএস কান্ট্রিকে দেবো, তাই না? সেই জন্য দেখো আমার কিন্তু এত অ্যাডসেন্সটা কিন্তু ওপেন হয়ে গেছে, ঠিক আছে? ক্রোমের মধ্যে তোমরা দেখে নাও, একটু জুম করলেই তোমরা দেখো উপরে কিন্তু হলুদ কালার একটা বক্স আছে, এখানে দেখো দুটো মেসেজ আছে, 1 নম্বর 2 নম্বর। তোমাদের 1 নম্বর যদি না থাকে, মানে টেক্সট ম্যানেজ ইনফরমেশন ফর্ম বা টেক্সট ইনফরমেশন ফর্ম, তাহলে তোমরা 2 নম্বর পেজে চলে যাবে। আমি দেখতে পাচ্ছি দেখো 2 নম্বর পেজে যাওয়ার পরেই দেখতে পাচ্ছ ম্যানেজ ইনফরমেশন ফর্ম যেটা আছে ওটা আমরা ফিল আপ করবো। বা এখানে দেখতে পাচ্ছ সাইডে 3 ডট আছে না, ওই 3 ডটে প্রেস করার পরে, ঠিক আছে, অ্যাডসেন্স ফর ইউটিউব আমরা করে নেবো। দেখতে পাচ্ছ আমি এটা করার পরেই দেখতে পাচ্ছ $0, এখনো কিন্তু ডলার অ্যাড হয়নি এই অ্যাডসেন্স এর মধ্যে। যখনই আমাদের $10 কি অনেকজনের $5-6 হয়ে যায়, তখন আমাদের আইডেন্টি ভেরিফাই করতে হবে। তার আগে আমরা এই টেক্সট ইনফরমেশন ফর্মটা কিন্তু ফিল আপ করবো, ঠিক আছে? ম্যানেজ টেক্সট ইনফো বলে একটা অপশন আছে, ওটার উপর তোমরা ট্যাপ দেবে। এটার উপর ট্যাপ দেওয়ার পরেই তোমরা দেখতে পাবে, ঠিক আছে, এখানে দেখো নতুন একটা বক্স চলে এসে, একটু উপর দিয়ে স্ক্রল করলেই দেখো অ্যাড ট্যাক্স ইনফো, ঠিক আছে? এই অপশনে আমরা প্রেস করব। এই অপশনে প্রেস করার পরেই তোমরা দেখে নাও একটু উপর দিয়ে স্ক্রল করবে, 4 কোণা বক্স চলে এসেছে, নিচে দেখতে পাচ্ছ স্টার্ট ফর্ম বলে এসেছে না, ওই আমরা স্টার্ট ফর্ম অপশনে আমরা প্রেস করব। এই অপশনে প্রেস করার পরেই তোমরা দেখে নাও এখানে কিন্তু তোমার ইউটিউবের যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, যে জিমেলে, সেই জিমেলের পাসওয়ার্ড চাইবে, ঠিক আছে? যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তুমি ক্রিয়েট করেছো, তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা এখানে আমি দিয়ে দিচ্ছি, বুঝতে পারলে? তো যে জিমেলটা দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছো সেই জিমেলের পাসওয়ার্ড কিন্তু তোমাকে চাইবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ সাইডে এখানে জিমেল আমি সব ব্লার করে দিচ্ছি, তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। যদি পাসওয়ার্ড ভুলে যাও তোমরা ফরগেট পাসওয়ার্ড মেরে দেবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। তারপরে কি করব, নেক্সট অপশনে আমরা প্রেস করব। নেক্সট অপশনে প্রেস করার পরেই দেখো প্রথমেই একটা কিন্তু পেজ চলে এসেছে যে হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট ইস মাধু ঘোষ। আমার মায়ের নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, বুঝতে পারলে? কারণ একজনের নামে কিন্তু একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয়, সেই জন্য আমার নামে আছে। যে চ্যানেলে ভিডিও দেখছো এই চ্যানেলেও আছে, আবার বামদেব টিপস ওয়াইটি চ্যানেলেও কিন্তু আমার নামে অ্যাডসেন্স অ্যাড করা আছে। এবার ফেসবুক যে চ্যানেলটা আছে ফেসবুক টিপস বেঙ্গল, ওটা কিন্তু আমি আমার মায়ের নামে খুলেছি, সেই জন্য আদৌ দেখতে পাচ্ছ হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট ইস মাধু ঘোষ। এটা আমরা কি করবো, ইন্ডিভিজুয়াল করবো, ঠিক আছে? সেই জন্য আমরা উপরে প্রেস করবো। এটা কোনো আমাদের বিজনেস কান্ট্রির জন্য নয়, ওই জন্য আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল করে দেবো। করার পরেই আমরা এখানে নেক্সট অপশনে প্রেস করবো। নেক্সট অপশনে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ নতুন একটা পেজ চলেছে, আর ইউ এ সিটিজেন অর রেসিডেন্স অফ দ্য ইউনাইটেড স্টেট,
ঠিক আছে, এখানে কিন্তু আমরা নো করব, কারণ আমরা ইন্ডিয়াতেই থাকি সেই, ঠিক আছে, বুঝতে পারলে তো, আমরা আদার্স স্টেট থেকে নয়, সেই জন্য আমরা এটা নো করব। নো করার পরে এটা নেক্সট করে দেবো। নেক্সট করার পরেই দেখতে পাচ্ছ একটা নতুন পেজ চলে এসেছে পেমেন্ট ইনফো বলে, ঠিক আছে। এটা আমরা কি করব, এটা আমরা উপর কার্ডটা সিলেক্ট করব W8BEN, ঠিক আছে। আমরা কিন্তু এটা বিজনেসের জন্য ব্যবহার করছি না, এটা আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল, সেজন্য দেখো লেখা আছে দিস, ঠিক আছে, ফর্ম ইন মোস্ট কমনলি ইউজ বাই নন ইউএস ইন্ডিভিজুয়াল and would also be used to claim taxative benefit, ঠিক আছে। আমরা সেজন্য উপর কার্ডটা সিলেক্ট করব, নিচেটা দেখো এখানে বিজনেস লেখা আছে, নিচেটা সিলেক্ট করব না, তারপরে আমরা এখানে স্টার W8BEN ফর্ম, এটার উপর আমরা ট্যাপ দেবো। এটার উপর ট্যাপ দেওয়ার পরেই দেখবে তোমাদের লোডিং নেবে, বারবার বলছি, কেউ খুব তাড়াতাড়ি ওপেন হয়ে যায় পেজগুলো, কেউ একটু টাইম লাগে, আমার তাড়াতাড়ি ওপেন হয়ে যাচ্ছে কারণ আমি রাউটারে করছি। তো লোডিং নেওয়ার পরেই দেখবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখো বক্স আছে একটা, ঠিক আছে, DBA বলে, এখানে কিছু লেখার দরকার নাই। নিচে দেখো কান্ট্রি আছে, তোমরা কান্ট্রিটা সিলেক্ট করবে ইন্ডিয়া, তো আমি এখান থেকে আমার কান্ট্রি এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। উপর দিয়ে স্ক্রল করে করে দেখতে পাচ্ছ আমি এখানে আমার কান্ট্রিটা কিন্তু সিলেক্ট করে নিলাম। ওকে, সিলেক্ট করার পরই এবার আমাদেরকে যেটা করতে হবে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের যেটা আছে যে ফরেন পিন, ঠিক আছে, এটা কিন্তু আমাদেরকে কি করতে হবে, এখানে কিন্তু আমাদের প্যান কার্ড দিতে হবে। যারা ইন্ডিয়াতে থাকো তারা প্যান কার্ডের নাম্বার, যার নামে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিল, আমার মায়ের নামে ধরো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি মাধু ঘোষ নামে, তাহলে আমার মায়ের প্যান কার্ড নাম্বার দিতে হবে। তোমরা বাংলাদেশে থাকলে তোমাদের যে আইডি আছে, ন্যাশনাল আইডি, সেই নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবো। ওকে, দেবে, তোমরা একটু উপর দিয়ে স্ক্রল করেই দেখতে পাচ্ছ এখানে দেখাচ্ছে, এখানে আমরা দিয়ে দেবো। দেওয়ার পরে নিচেকার যেটা বক্স আছে, ঠিক আছে, SSN US, এটা আমরা দেবো না, ঠিক আছে, এখানে কিছু দেওয়ার দরকার নাই। তারপরে আমরা কি করবো, নিচে দেখতে পাচ্ছ নেক্সট বলে একটা অপশন আছে, ঠিক আছে, নেক্সট অপশনে প্রেস করবো। তো আমি এখানে প্যান নম্বরটা আমি কিন্তু দিয়ে দিয়েছি, ব্লার করে দিয়েছি। নেক্সট অপশনে প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের 2 নম্বর স্টেপ আসছে, অ্যাড্রেস বলে, এটা তোমরা পার্মানেন্ট রেসিডেন্স অ্যাড্রেস, এটা তোমরা টিকমার্ক করে দেবে, ঠিক আছে। টিকমার্ক করার পরে একটু উপর দিয়ে স্ক্রল করার পরেই দেখবে এখানে তোমাদের নাম দেখাবে, অ্যাডসেন্সের নাম মাধু ঘোষ, তারপরে অ্যাড্রেস যেটা আছে এখানে বক্সের মধ্যে ট্যাপ দিলে দেখবে তুমি যখন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলে সেকেন্ড স্টেপে, তখন তো অ্যাড্রেস দিয়েছিল, অটোমেটিক সেই অ্যাড্রেসগুলো কিন্তু ফিল হয়ে যাবে, কোনো প্রকার চেঞ্জ করার দরকার না। আমার দেখতে পাচ্ছ এখানে অ্যাড্রেসগুলো সব চলে আসছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। তো অ্যাড্রেসগুলো আসার পরই আমরা কি করবো, এখানে ওয়েস্ট বেঙ্গল এগুলো সব দেখো সিলেক্ট আছে না, তারপরে দেখো মিলিং অ্যাড্রেস, এটাও আমরা টিক মার্কে প্রেস করে দেবো, দেখতে পাচ্ছ যেটা আছে টিক মার্ক করে দেবো। তারপরে আমরা নিচে নেক্সট অপশনে প্রেস করবো, কেমন ঘেমে যাচ্ছে দেখতে পাচ্ছ। তো নেক্সট অপশনে প্রেস করার পরই আমরা কি করবো, এখানে দেখতে পাচ্ছ একটু লোডিং নেবে, বারবার বলছে একটু লোডিং নেবে, ঠিক আছে, কেউ অনেকক্ষণ লোডিং নিতে পারে। তারপরে কি করবে তোমরা, তারপরে দেখবে আবার একটা নতুন পেজ চলে আসবে, ঠিক আছে। এটা তো আমি আর পড়তে পারছি না, যেগুলো বলছি ফটাফট করে নাও, ঠিক আছে, প্রচুর ঘেমে যাচ্ছি। তো কি করবো আমরা, এটা ইয়েস করবো, ঠিক আছে। তোমরা এটা কিন্তু ইয়েস করবে, ইয়েস করার পরেই দেখতে পাচ্ছ নিচে টিক মার্ক বক্স আছে, ওই টিক মার্কে প্রেস করার পরেই কান্ট্রি দিতে বলছে, কান্ট্রিটা তোমরা ইন্ডিয়া দিয়ে দেবে। তো আমি এখান থেকে আমার সিলেক্ট করে নিচ্ছি ইন্ডিয়া। তো এখান থেকে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু ইন্ডিয়া কান্ট্রিটা কিন্তু সিলেক্ট করছি, ঠিক আছে। ইন্ডিয়া কান্ট্রি সিলেক্ট করার পরেই তোমরা কি করবে, এখানে কিন্তু তোমাদের দেখবে 3টে বক্স আসবে, ঠিক আছে। বক্সগুলো এখানটাই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, এখানেই কিন্তু ভালো রকম ট্যাক্স যেটা পার্সেন্টেজ সেটা কিন্তু আমাদেরকে ঠিক মতো দিতে হবে, সেই জন্য একদম মন দিয়ে দেখো এখানটা, মানে তো আদার্স কপিরাইট এই অপশনে টিক মার্ক করার পরেই তোমরা দেখতে পাচ্ছ নিচে কিন্তু দুটো বক্স এসেছে, ঠিক আছে। এটা আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ, এটার উপর ট্যাপ দেবে, ট্যাপ দেওয়ার পরেই তোমরা এটা করে দেবে 12, ঠিক আছে, এটা 12 করবে। আর সাইডে যেটা তোমাদের আছে এখানে তোমরা ভালোভাবে লক্ষ্য করো, ঠিক আছে, এটা তোমাদের যেটা উইথ হোল্ডি বলে আছে না, এটা তোমরা 15% করে দেবে, ঠিক আছে। তারপরে আবার তোমরা নিচে দেখো বক্স এসেছে, এটা তোমরা টিক মার্ক করে দেবে। তারপরে নিচেরটাই আছে দেখতে পাচ্ছ সার্ভিস অর আদার্স বিজনেস ইনকাম, এটার উপর তোমরা টিক মার্ক করবে। টিক মার্ক করার পরেই দুটো বক্স চলে এসে আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ, এটা তোমরা 7 করে দেবে, ঠিক আছে। আর এদিকে তোমরা 0% করে দেবে, ঠিক আছে, উইদাউট হোল্ডিং যে রেট আছে না, তো তোমরা এটা কিন্তু 0% করে দেবে। তারপরেই তোমরা কিন্তু নিচে টিক মার্ক করে দেবে বক্সে। টিক মার্ক করার পরেই তোমরা আবার দেখতে পাচ্ছ এখানে মোশন, ঠিক আছে, পারচেস অ্যান্ড টিভি রয়্যালিটি না কি আছে, এটাও তোমরা আর্টিকেলটা কিন্তু তোমরা করে দেবে 12, ঠিক আছে। আর এদিকে উইথ হোল্ডিংটা কিন্তু 15% করে দেবে। তারপর তোমরা আবার এখানে টিক মার্কে প্রেস করবে, ঠিক আছে। করার পরেই তোমরা কিন্তু নিচে দেখো টিক মার্ক একটা বক্স এসেছে, তারপরে তোমরা নেক্সট অপশনে প্রেস করবে। নেক্সট অপশনে প্রেস করার পরেই তোমরা এখানে কিন্তু দেখতে পাবে একটা নতুন পেজ, ঠিক আছে, এটা কিন্তু তোমরা নো করবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে যে হ্যাজ দ্য ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি ইন দ্য টেক্সট আইডেন্টিটি সেকশন পারফর্ম এনি, ঠিক আছে, অ্যাক্টিভিটি অ্যান্ড সার্ভিস ফর গুগল উইদাউট ইয়েস, ঠিক আছে, এটা তোমরা নো করবে। নো করার পরেই দেখতে পাচ্ছ নিচে একটা বক্স এসে বক্সটার উপর টিক মার্ক প্রেস করবে, তারপরে তোমরা নেক্সট অপশনে প্রেস করবে। তারপরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের একটা ফর্ম চলে এসেছে, ঠিক আছে। তোমাদের কিছু করতে হবে না, উপর দিয়ে স্ক্রল করবে, স্ক্রল করার পরেই তোমরা দেখতে পাচ্ছ আই অ্যাকসেপ্ট দা, ঠিক আছে, পেপারলেস ডেলিভারি
এগ্রিমেন্ট এটার উপর তোমরা ট্যাপ দিয়ে দেবে, ঠিক আছে। কিছু করার দরকার নেই, এটা সিলেক্ট করবে, নিচে গেট ডকুমেন্ট বাই মেল, এটা ঠিকমার্ক করার দরকার নেই, তোমরা ওটা আই অ্যাকসেপ্ট দ্য পেপারলেস করবে, তারপরে নেক্সট অপশনে প্রেস করবে। নেক্সট অপশনে প্রেস করার পরই একটু উপর দিয়ে স্ক্রল করবে, ঠিক আছে। একটু উপর দিয়ে স্ক্রল করার পরই তোমরা এখানে দেখতে পাবে, ঠিক আছে, এখানে টিকমার্ক আসবে, ঠিক আছে। আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিভিউ জেনারেটেড টেক্স, এটা তোমরা কি করবে, টিকমার্ক করবে। টিকমার্ক করার পরেই তোমরা দেখতে পাচ্ছ নিচে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে প্রেস করবে। নেক্সট অপশনে প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে আন্ডার প্ল্যানটি উপর দিয়ে একটু স্ক্রল করবে, উপর দিয়ে স্ক্রল করার পরেই তোমরা দেখতে পাবে একটা বক্স চলে এসে, এখানে তোমরা ইয়েস করবে, ইয়েস আই এম, ঠিক আছে, বেনিফিশিয়াল ওনার নেম ইন দা টেক্স আইডেন্টিটি সেকশন, ঠিক আছে, এটা তোমরা টিকমার্ক করবে, ইয়েস করবে। ইয়েস করার পরেই দেখবে তোমাদের নিচেই কিন্তু তোমাদের মাধু ঘোষ, আমার মায়ের নামটা কিন্তু এখানে দেখাচ্ছে, তোমাদের যেটা নাম থাকবে অ্যাডসেন্স অ্যাকাউন্টে যেটা নাম দিয়েছিলে সেই নামটা কিন্তু এখানে দেখাবে। এবার আমরা সাবমিট করে দেবো, দেখতে পাচ্ছ তো। সাবমিট করার পরেই তোমরা দেখতে পাবে একটু লোডিং নেওয়ার পরেই কিন্তু দেখতে পাচ্ছ এখানে মেসেজ চলেছে, ইওর টেক্স ইনফো হ্যাজ বিন অ্যাকসেপ্ট, মানে কিন্তু আমার ফর্মটা ঠিকঠাক ফিল আপ হয়ে গেছে। যাদের ফিল আপ হবে না তাদের এরর চলে আসবে। তারপরে একটু উপর দিয়ে স্ক্রল করলেই দেখবে এখানে তোমাদের অ্যাপ্রুভ বলে চলে আসবে, এখানে পার্সেন্টেজ 50% সব ক্লেম করে সব চলে আসবে 0%, ঠিক আছে। তো এইভাবে করে দেবে। করার পরে তোমরা অ্যাডসেন্স এর মধ্যে যে তোমার নোটিফিকেশনটা থাকবে টেক্স ইনফরমেশন ফর্ম, যেটা ম্যানেজ টেক্স ইনফো, ওটা তোমরা ডিসমিস করে দেবে, কারণ এটা তো আমরা ফিল আপ করে দিয়েছি, ঠিক আছে। ফিল আপ করার পর কিন্তু ওটা থেকেই যায়, ওটা তোমরা ডিসমিস করে দেবে। তাই বন্ধুরা এইভাবে তোমরা করে ফেলো, ঠিক আছে। এইভাবে তোমরা এই ফর্মটা ফিল আপ করার পরেই যখন তোমার অ্যাডসেন্স এর মধ্যে যখন $8 কি $10 হবে তখন আইডেন্টি ভেরিফাই করবে। সব ভিডিও আমি আনবো একে একে, বা ইউটিউবে দেখবে অনেক ভিডিও আছে, করে নেবে। আমার চ্যানেলেও কিন্তু ভিডিও আপলোড আছে, তোমরা দেখে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওকে। তো চলো বন্ধুরা, তারপরে অ্যাড্রেস ভেরিফাই, ব্যাংক অ্যাকাউন্ট সব একে একে ভিডিও কিন্তু আসবে। তো চলো, ততক্ষণ তোমরা ভালো থাকবে, ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর প্রতিদিন রাতে লাইভ আসি 9টা-10টার দিকে, এই চ্যানেলেও আসি, বামদেব ওআইটি চ্যানেলেও আসি, ঠিক আছে। একদিন এই চ্যানেলে, একদিন ওই চ্যানেলে, দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দাও, কারণ কখন লাইভ আসে আমি নিজেই জানি না, বুঝতে পারলে তো। তোমরা ঠিকঠাক কাজ করছো কিনা, টাইটেল ট্যাগ ঠিকঠাক দিচ্ছ কিনা, আদৌ কি তোমার চ্যানেল মডিস হবে কিনা, সব কিন্তু আমি লাইভে চেক করি। রাত 9টা-10টার দিকে লাইভ আসি, তাই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রেখে দাও। তো চলো, ভালো থাকবে, ধন্যবাদ।